আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। এমন একটা নাস্তা যেটা খেলে 7 দিনও ক্ষুধা লাগবে না। তো আশা করি ভালো লাগবে, চলুন দেখতে থাকুন। প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। আর এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ রেগুলার তেল। আর এখানে দিয়ে দেবো লবণ টেস্ট অনুযায়ী। এখন লবণ আর তেল দিয়ে ভালো করে ময়দাটা ময়ান দিয়ে নেব। আর এখানে আমি এখন অ্যাড করব পানি। পানিটা নর্মাল টেম্পারেচারের পানি, এখানে গরম পানি, কুসুম গরম পানি না দিলেও চলবে। এখন আমি একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। একেবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা একদমই নরম হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি পানি দিয়েছি আর একটু। এখন এই ডোটাকে ভালো করে মথে তারপরে সফট একটা ডো তৈরি করে নেব। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমার ডোটা কিন্তু তৈরি করা শেষ। এটা আমি রেস্টে রাখবো না, রেস্টে রাখা লাগবে না। এখন এটা আমি রুটি তৈরি করতে নিয়ে যাব। তো এখানে আমি কিন্তু একটা ফিরি নিয়েছি রুটি বেলার। তারপরে আমি একটু লম্বা করে তারপর ছুরির সাহায্যে একটু কেটে কেটে নিয়েছি, লেসি কেটে নিয়েছি। তো এখানে আমার 4 থেকে 5টা লেসি হয়েছে, মানে 4 থেকে 5টা এই পরোটা হবে। এই পরোটা এতটাই হেলদি, আর সকালে বিকেলে এবং বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা দেওয়া যায় সহজেই তৈরি করে। তো এখান থেকে আমি একটা লেসি নিয়েছি। এখন একটু হাতে ময়দা নিয়ে তারপরে এখানে একটা লম্বা করে পাতলা করে একটা রুটি তৈরি করে নেব। দেখতে থাকুন ভিডিওটা। সামনে আরও কিন্তু চমক আছে, না দেখলে মিস করবেন। তো আমি কিন্তু রুটি তৈরি করে নেব। তো আমার রুটি কিন্তু তৈরি করা শেষ। এই রুটিটা আমি লম্বা করে তৈরি করব। তো একদম পাতলা করে একটা রুটি তৈরি করে নিলাম। তো উপর থেকে এখন একটু তেল দিয়ে তারপর ব্রাশ করে নিলাম। এখন এখানে আমি দিয়ে দেব কালো জিরে, কিছু মানে অল্প কয়েকটা কালো জিরে দিয়ে দিলাম। আর উপর থেকে একটু কর্নফ্লাওয়ার দিব, অল্প অল্প করে, মানে কর্নফ্লাওয়ার যে বেশি একটা বোঝা যায় না এরকম করে। এখন আমি এইভাবে করে রুটিটা ভাজ করে নেব। দেখুন, এই যে এভাবে করে ভাজ করে নিব। এই যে আমার ভাজ করা কিন্তু শেষ। এই রুটিটার কিন্তু এই মাথাটা কিন্তু ভালো করে চেপে চেপে বন্ধ করতে হবে, তা না হলে কিন্তু যখন নাস্তাটা তৈরি করতে যাব মানে পরোটা, তখন ছুটে যাবে। এখন এইভাবে মুড়িয়ে তারপর ভাজ করে আলাদা করে রেখে দেব। এই যে দেখুন, একদম মুখটা বন্ধ করতে হবে ভালো করে। তো এভাবে আমি আরও একটা তৈরি করে নেব। তো দেখুন হয়ে গেছে একটা, মানে এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। একটা দেখালে তো আপনারা পুরোটাই বুঝে যাবেন, কারণ এত দেখাতে হয় না, চোখের দেখা দেখলেই বোঝা যায়। তো এখানে আমার কিন্তু 4 থেকে 5টা হয়েছে। এখন এইগুলো আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাত্র 10 মিনিটের জন্য। তো এখানে আমার লাগবে একটা ডিম। তো আমি একটা ডিম নিয়েছি একটা বাটিতে। এখানে এখন ডিমের সাথে আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করব আর একটু লবণ। তারপরে ধনিয়া পাতা লবণ দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। এখানে আর কোনো উপকরণের প্রয়োজন নেই, আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, অসুবিধা নেই। তো দেখুন ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে। এখন আমি ফিরে আসছি 10 মিনিট পরে, ডিমটা সাইডে রেখে দিছি। তো এখন আমি এই লেসি থেকে এক একটা লেসি নিয়ে একটু ময়দা দিয়ে আমি গোল গোল করে রুটি তৈরি করে নেব। রুটি মানে পরোটা তৈরি করে নেব। খুবই ইজি একটা পরোটা, ঝটপট তৈরি করা যায়। তো দেখুন আমার কিন্তু প্রায় একটা পরোটা তৈরি করা শেষ। আর এই পরোটাটা একটু হালকা মোটা হবে, বেশি পাতলা হবে না। এই যে দেখুন একটা কিন্তু তৈরি করা শেষ। আমি আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি। এই যে দেখুন, এই রুটিগুলো কিন্তু আমরা রেগুলার যেরকম রুটি খাই তার চেয়ে একটু মোটা হবে, আর পরোটার সাইজ হবে। আর এই ডোটা কিন্তু একদমই সফট হতে হবে, একদম শক্ত হলে কিন্তু এই পরোটাটা যখন ভাজবো তখন কিন্তু এই পরোটা অনেকটা সফট হবে না, শক্ত শক্ত থাকবে, খেতে ভালো লাগবে না। তো আমার চ্যানেলে এরকম অসংখ্য সহজ নাস্তার রেসিপি আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন।
ইজি ইজি রেসিপি, বাজেট ফ্রেন্ডলি, কম খরচের ভিতরে অনেক রেসিপি আছে। আপনারা চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তো আমার অলরেডি কিন্তু আরও একটা রুটি তৈরি করা শেষ। দেখুন একদম পারফেক্ট গোল গোল। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা ভিডিও দেখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন, আপনারা আগেই দেখতে পারবেন আমি নতুন নতুন যেই ভিডিওগুলো ছাড়ি। তো এখানে কিন্তু একটা প্যান বসাই দিলাম, প্যানে আমি এখন দিয়ে দিলাম একটা রুটি। তো রুটিগুলো আমি একটু কিভাবে ভাজি সেগুলো আপনারা চোখে দেখতে পারবেন, মানে দেখেই বুঝতে পারবেন, এত বলা যায় না। তো ভিডিও দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছে প্লিজ একটা লাইক করে দেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ারে আমাদের ভিডিওর বানাতে আগ্রহী জাগে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে। তো এখানে কিন্তু আমি উপর থেকে দিয়ে দিলাম একটু তেল। এই পরোটা করতে বেশি তেল লাগে না, অল্প তেলই হয়ে যায়। তো এখানে উপর থেকে আমি কিন্তু রুটিটা কিন্তু উল্টে পাল্টে দিলাম, উপর থেকে কিন্তু 1 টেবিল চামচ ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন একটা ব্রাশের সাহায্যে পুরো রুটিটায় মানে ছড়িয়ে দেব। তো এখন কিন্তু এক পাশ আমি উল্টে দিলাম, এই পাশেও আমি এখন সেমভাবে ডিম দিয়ে দিব। বাচ্চারা কিন্তু এই ধরনের নাস্তা অনেক পছন্দ করে, ওদের টিফিনে দেওয়া যায় খুবই সহজে। তো ব্রাশ দিয়ে কিন্তু আমি এ পাশটায় লাগিয়ে দিলাম। আমার রেসিপিটা যদি দেখতে দেখতে আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন একটু বেশি বেশি করে, আর আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। তো দেখুন এটাকে উল্টে দিলাম, আর এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে, তা না হলে উপর থেকে পুড়ে যাবে আর পরোটার একদমই হবে না, বাজে একটা দেখাবে কালার। তো এইভাবে চেপে চেপে অল্প তেল দিয়ে তারপরে ভেজে নেব। এই নাস্তাটা কিন্তু একদম হেলদি একটা নাস্তা, মানে বেশি একটা তেল নাই, মশলা নাই। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, আমি এই কালার করেই নিব, মানে এই পরোটাটা একটু লাল লাল টাইপের হলে ভালো লাগে। আমার চ্যানেলে এভাবে অসংখ্য অসংখ্য পরোটার রেসিপি আছে, তারপরে রুটির বেলাবেলি ঝামেলা ছাড়া রুটি আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো একটা রুটি কিন্তু তৈরি করা শেষ, আমি আরও একটা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর দোয়া, এভাবেই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এবারও আমি রুটিটা সেমভাবে করে নিব, যে উপর থেকে একটু ডিম দিয়ে তারপরে ডিমটা ছড়িয়ে ব্রাশ দিয়ে তারপরে রুটিটার গায়ে লাগিয়ে দেব। ভয়েস দিতে দিতে কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবার আমি এটাকেও উপর থেকে আর একটু ভালো করে ডিম ব্রাশ করে ছড়িয়ে দিয়ে তারপর উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন, তো উপর থেকে আবার একটু তেল দিয়ে দিলাম যেন পরোটাটা ঠিকঠাক হয়, আর তেল কম হয়ে গেলে আবার পরোটাটা ফুলবে না, হবে না, কেমন মুচমাচে হয়ে যাবে। তো আবার একটু তেল দিয়ে দিলাম, এবার আবার উল্টে দিলাম। উপর থেকে আবার এক পাশে কিন্তু ডিম দিয়েছি, আবার এই পাশেও সেমভাবে ডিম দিয়ে দিলাম। যারা কালো জিরা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এভাবে আমি সবগুলো পরোটা অফ ক্যামেরায় ভেজে নেব, সব তো আর দেখানো যায় না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কত ইজিভাবে পরোটাটা তৈরি করা হয়ে গেছে দেখুন। প্রতিদিন একঘেয়ে রুটি খেতে খেতে কিন্তু ভালো লাগে না, একরকমের পরোটা খেতে ভালো লাগে না। এভাবে যদি একটু ভিন্ন টাইপের একটু করা যায় তাহলে কিন্তু পরিবারকে করে দিলে তারাও প্রশংসা করে, তাদেরও ভালো লাগে। তো দেখুন আমার কিন্তু সব পরোটা তৈরি করা শেষ, এবার আমার পরোটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দেব, আর অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরোটাটা কতটা সফট সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখুন গরম ধরা যাচ্ছে না, তবুও আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।